পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের কিছু টিপস নিয়ে এলাম আজকে আমরা। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছ সবার জন্য শেষ মুহূর্তের কিছু টিপস। অনেকেই ভাবছো আমরা পরীক্ষা দারুণ প্রস্তুতি নিয়েছি এবং কিছু কিছু হয়তো আমরা পাস করতেই পারবো না। দেখো, যারা পাস করতে পারবে না এই মনোভাব, তারাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখো। আর যারা ভাবছো আমাদের খুব ভালো প্রস্তুতি, তারাও কিন্তু একবার দেখে নাও। দেখো, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের লিঙ্কটি পায়নি তাদেরকেও কিন্তু তোমরা এই চ্যানেলের লিঙ্কটি দিয়ে কিন্তু সহযোগিতা করো, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। আমরা আজ সকাল সকাল তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার কিছু প্রবলেমের জন্য বা সমস্যার জন্য তোমাদের কিন্তু আমি এতদিন ভিডিও রেকর্ডিং করতে পারিনি, বা তোমাদের পরীক্ষার যে চাপ, সেই চাপ আমাদের সেন্টারে থাকার জন্য আমরা কিন্তু তোমাদের ভিডিও কোনো সাইডেই কিন্তু আপলোড করতে পারিনি। তাই যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের এই অসুবিধার কথা ভাবছো বা আমাদেরকে সহযোগিতা করতে চাও, তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করো। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো কিন্তু পরপর পেয়ে যাও। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষা একেবারেই কিন্তু কাঠ গড়ায় বা দৌড় গড়ায়, যেগুলো দরজা করে দাঁড়িয়ে গেছে। আর কিছু তোমরা পেনগুলো প্রস্তুতি রাখো লেখার জন্য। দেখো, আমরা তোমাদের কিছু টিপস বলে দিচ্ছি। এটা যেন ফার্স্ট সেমিস্টার মেয়েরা বা স্টুডেন্টরা বা ছেলেরা কেউ হয়তো জানো না, থার্ড বা ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা কিন্তু জানো, তোমাদের কিন্তু 50 নাম্বারের কিন্তু পরীক্ষা হয়, যেটা অলরেডি কিন্তু তোমরা 10 নাম্বারে ইন্টারনাল কিন্তু দিয়ে দিয়েছো। হাতে রয়েছে আর মাত্র 40 নাম্বার। এই 40 নাম্বারটা তোমাদের কিন্তু অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়, অলরেডি কিন্তু এটা তোমরা জেনে গেছো। স্কুলের স্যার ম্যাম বা কোচিং সেন্টার থেকে অথবা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে এটা কিন্তু জেনেই গেছো যে তোমাদের 40 নম্বর কিন্তু অলরেডি কিন্তু পরীক্ষা হয়। তো এই 40 নম্বরটা তোমরা কিভাবে তুলবে? দেখো, তোমাদের প্রশ্নের প্যাটার্ন হয়ে থাকে 2, 5 এবং 10 নম্বর। যদি আমাদের 5 নাম্বার কত, আমাদের 5 নাম্বার হয় 12.5, মানে তোমরা ধরে নাও 13 নাম্বারে তোমাদের পাস। প্রতিটি বিষয়ে তোমাদেরকে 13 নাম্বার পেতে হবে। দেখো, 13 নাম্বারটা পাওয়ার কোনো মানে অতটা কিন্তু তোমাদের জটিলতা নেই। ইচ্ছা করলেই কিন্তু আমরা 13 নাম্বার পেতেই পারি। তোমাদের কিন্তু 2 নম্বরে 10টি প্রশ্ন থাকে, আর একটি যদি কেউ 5 নম্বরে অ্যাটেম্প করে আসো তাহলেই কিন্তু পাস। দেখো, 2 নম্বরের প্রশ্নে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা, যারা একবারে সঠিকভাবে জেনে যাও যে এটাই কিন্তু ঠিক, সেটাই কিন্তু করে এসো। আর 5 নাম্বার যদি তোমাদের বানান ভুল এদিক দিক হয়, তাহলে তোমাদের 5-এর মধ্যে 2 অথবা কেটে যেতে পারে, 3 তো পাবে। তাহলে কিন্তু তোমাদের কিন্তু 13 নম্বরে কিন্তু পাস হয়ে যাবে। এইটুকু আমার বিশ্বাস। পাস করার জন্য বিশাল আহামরি বিশাল বই পড়ার কোনো দরকার নেই। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু 13 নম্বরটা যখন তখন কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর চলে যাই কীভাবে নাম্বার তুলবে। দেখো, আমাদের প্রশ্নের প্যাটার্ন আমরা আগেই বলেছি, 2 নম্বরের 5টি, 10 নম্বরের 2টি এবং 5 নম্বরের 2টি প্রশ্ন থাকে। তোমাদের 4টা বা 5টা ইউনিট থেকে, আশা করি 4টা ইউনিট যদি তোমাদের থাকে, দেখো ইউনিট 1 থেকে তোমাদের প্রত্যেক ইউনিট থেকে কিন্তু একটি 5 নাম্বার এবং একটি 10 নাম্বার প্রশ্ন পড়ে। 4টা ইউনিট থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন 4টি থাকবে এবং 5 নাম্বারে 4টি প্রশ্ন তোমাদের করতে দেওয়া হয়। এরপর জানিয়ে দিই, 4টা যদি হয়, দেখো 5 4 20, 5 4 4 10 40। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পরীক্ষা প্রশ্ন তোমাদের থাকবে কিন্তু বড় নম্বরের 4টি, করতে হচ্ছে কটি? 2টি। তোমার যে 2টি ইউনিট সব থেকে ভালো লাগে
সেই দুটি ইউনিট কিন্তু তোমরা কিন্তু পড়ো, বেশি পড়ার দরকার নেই। আমি বলছি, SM একাডেমি স্যাররা বলছে প্রত্যেকটা ইউনিট পড়ার কোনো বড় প্রশ্নের দরকার নেই, যেটা তোমার ভালো মনে হয় সেই ইউনিটটাই তুমি কিন্তু পড়ো। 5 নাম্বারের জন্য দুটি প্রিপারেশন নাও, 10 নাম্বার, এবং কিন্তু যে দুটো ইউনিট পড়বে তোমরা খুঁটিনাটি পুরোটাই পড়বে, কারণ যেখান থেকে যেমন করেই প্রশ্ন হোক তুমি কিন্তু উত্তর লিখে আসবে, সেই সিদ্ধান্ত নিয়েই তুমি কিন্তু এগো, তাহলেই দেখবে তুমি কিন্তু পরীক্ষাতে সাকসেস হতে পেরেছো। যদি তুমি দুটা ইউনিট পড়েছো এবং নিজের মতন পড়েছো, 2-4টে প্রশ্ন দেখা যাবে পড়েছো, আজ হবে হবে যা হবে দেখা যাবে, এরকম যদি ভেবে নিয়েছো তাহলে কিন্তু অসুবিধা তোমার মধ্যে। দেখা গেলো তুমি যেগুলি ওর দুটো ইউনিট থেকে সাজেশন নিয়ে করেছো, ওই দুটো ইউনিট থেকেই দেখবে কিন্তু প্রশ্ন নেই। হয়তো তোমাদের কোচিং স্যার বলেছেন যে এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ, দেখা গেল ওই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় পড়েনি, তাহলে কিন্তু সমস্যা শেষ থাকবে না। তাই বলবো তুমি কিন্তু দুটো ইউনিট পড়ো, দুটো থেকেই প্রশ্ন পাবে, 4টা ইউনিট পড়ার কোনো প্রয়োজন নেই। অযথা সময় নষ্ট করো না, যেহেতু পরীক্ষা আমাদের একেবারে সামনে চলে এসেছে। চলো, যারা আশা করি বুঝতে পেরেছো তারা অবশ্যই সাকসেস হবে আমার কথাগুলো, যারা বুঝতে পারোনি তারা কিন্তু সাকসেস হতে পারবে না। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে ভিডিও চেয়েছিলে, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই ভিডিওগুলা দেওয়ার এবার থেকে পরপর। চলো, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মনের কথা জানিয়ে দাও মেসেজের সাহায্যে। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই, এবং পরবর্তী সেমিস্টার যদি কেউ আমাদের কাছে এসে পড়তে চাও তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7029867151 নাম্বারে অবশ্যই মেসেজ করো। মেসেজ করে জানিয়ে দাও তুমি কোন কলেজ থেকে কোন কলেজে পড়ছো, তোমার কোর্স কি, তুমি কোন কোর্সে টিউশনি পড়তে চাও। অবশ্যই তোমাদেরকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনও কিন্তু করব। চলো, কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।